পটুয়াখালীর গলাচিপায় অগ্নিকাণ্ডে দুটি দোকান সহ দুটি গোডাউন ভস্মীভূত হয়েছে। শুক্রবার ভোর রাতে আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ করা যাচ্ছে না, তবে আনুমানিক ১ কোটি টাকার উপরে ক্ষতির আশঙ্কা করা হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী বিশ্বজিৎ জানান, শেষ রাতে দোকানে কাজ করছিলেন তিনি। হঠাৎ ব্যবসায়ী মুজফ্ফরের মুদি দোকানের মিটারে আগুন দেখতে পায়। পক্ষান্তরে পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক বিদ্যুৎ অফিস ও ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আমরা আইসা দেখি যে ঘরের ভিতরে আগুন জ্বলতেছে। আগুন কিভাবে লাগছে বা কি হয়েছে এটা আমরা করতে পারিনি। আমার দোকানে ১ থেকে ১.৫ কোটি টাকার মাল ছিল এবং এইটা দোকান এবং দোকানের পিছনে যে গুদামঘর, এই গুদামঘর সব পুড়ে গেছে। কোনো কিছু আমরা সারাইতে পারিনি বা কোনো কিছুই করতে পারিনি আমরা। আর দোকানের যে মালিক। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ভেড়ামারা দক্ষিণ রেলগেট সংলগ্ন দলীয় কার্যালয়ের অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম.এ. আলম চাঁদ মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ২ আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব ও ১২ দলীয় জোটের জাতীয় সমন্বয়ক আহসান হাবিব লিংকন। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খন্দকার রেজওয়ানুর রহমান অঞ্জনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম। ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান আলী, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, আবুল কালাম আজাদ সহ আবুল বিশ্বাস প্রমুখ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ঈদগাহ ময়দানে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এম হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সি ইসারাত হোসেন সহ ভাঙ্গা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া চান এবং বিএনপির মধ্যে গ্রুপিং বাদ দিয়ে দলকে সুসংগঠিত করতে সকলের প্রতি আহ্বান জানান। প্রবাসী কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশি খাবারকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্র্যান্ডিং করার প্রয়াসে উপমহাদেশের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে চলছে কাতার প্রবাসী ব্যবসায়ীরা। এরই অংশ হিসেবে কাতারের বুকে বাংলাদেশের রকমারি খাবারের সমারোহ নিয়ে গারাফা ফ্যামিলি পার্ক সংলগ্ন গালফ মার্কেটে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন অনেস্টি রেস্টুরেন্ট। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, ৫ উদ্যোক্তা মোহাম্মদ রিয়াদ, রবিউল আলম, সজীব বর্মন, ইমন বর্মন, মিঠু দাস একসাথে ফিতা কেটে রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমির, এস.এম. তারিকুল ইসলাম সুহেল ও আব্দুর রহমান। দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা শাহেদ বিল্লাহ। ব্যবসার উন্নতি, মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় দোয়ার পর উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রেস্টুরেন্টের পক্ষ থেকে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।